আজকে বানাবো বাংলাদেশি স্পেশাল রেসিপি চিকেন তেহারি। চলো তাহলে বানিয়ে নি। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। বাংলাদেশের সব বিখ্যাত রান্নার মধ্যে একটা রান্না আজকে করব, সেটা চিকেন তেহারি। আজকে আমি বাসমতি রাইস দিয়ে চিকেন তেহারি বানাবো। এইটার 3 বাটি চাল নিয়েছি, জল 6 বাটি ব্যবহার করব। তাহলে চালটা প্রথমে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আজকে তেহারি সর্ষের তেলে বানাবো, তাহলে স্বাদ দুর্দান্ত হবে। পরিমাণ মতো সর্ষের তেল কড়াই দিলাম। তেলটা গরম হতে ডুমো করে কেটে রাখা আলু তেলে দিয়ে আমি ভেজে নেব। একটু লাল করে আমি আলু ভেজে নেব। নুন হলুদ কিচ্ছু আমি দেব না। আর চিকেনটা আমি এইরকম পিস রেখেছি, তার মধ্যে পরিমাণ মতো একটু নুন, লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এবারে আলুটা নেড়ে দেবো। এইবার উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নেব। এইবার আলুগুলো তুলে নেব। এইবার চিকেনগুলো ভেজে নেব। এইবার চিকেনগুলো 1 পিঠ ভাজা হলে উল্টো করে আর 1 পিঠ ভেজে নেব। চালটাও দেখো জল শুকনো হয়ে গেছে, ধুয়ে আমি এরকম রেখে দিয়েছিলাম। এইবার 1 পিঠ হয়ে গেছে, আমি আস্তে করে উল্টে দেব। চিকেনটা আমি উল্টো করে দিয়েছি। আমার বাংলাদেশের কোনো বন্ধু এই ভিডিওটা দেখলে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিয়ে। চিকেন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে গরম মশলা আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো। তার সাথে তেজপাতা দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজকে 750 বাসমতি রাইস চাল দিয়ে চিকেন তেহারিটা বানাচ্ছি, তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলা কষবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টক দই দেব। অবশ্যই তোমরা টক দইটা দিও। দেখো খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এইবার ভেজে রাখা চিকেন আর আলু একসাথে দিয়ে আমি কষে নেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা নতুন নতুন রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এইবার আমি গোটা কাঁচা লঙ্কা দেবো। এইবার মশলা কষতে কষতে জয়িত্রী গুঁড়ো আর জায়ফল গুঁড়ো, এটা অবশ্যই তোমরা এই রান্নাটায় ব্যবহার করো। এই রান্নাতে এটা দিতেই হবে। চিকেনটা আমার সেদ্ধ হয়েই এসছে। এই রকম সময় আমি জল ঝরানো বাসমতি রাইস চাল দিয়ে দেব। এইবার চাল, আলু, চিকেন সব একসাথে কিছুক্ষণ আমি ভেজে নেব। তোমরা দেখেই বুঝতে পারবে আমার ভাজাটা হয়েই গেছে। এবার পরিমাণ মতো জল দেবো। আমি জল মাপ করেই রেখেছি, সেই জলটা দিয়ে দেবো। মাপ করে রাখা জলটা দিয়ে দেবো। আমি যেহেতু 3 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য আমি 5 বাটি জল দেব। তার সাথে 1 বাটি দুধ, সব একসাথে এবার আমি ভালো করে মিশিয়ে দেবো। একটা উপর থেকে ঢাকা চাপা দিয়ে চালটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো হাই ফ্লেমে। ভালো করে এবার আমি মিশিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এইবার আমি ঢাকনাটা খুলে দেখলাম, তোমরা দেখে বুঝতে পারবে একটু জল জল মতো আছে, কিন্তু আমার চিকেন তেহারি হয়ে গেছে। এইটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 15 ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই পারফেক্ট ভাবে এটা ঝরঝরে হয়ে যাবে।
আমি এবার একটু ওপর নিচ করে মিশিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। এবার আমি অফ করব। আমি একটু ওপর থেকে ধনেপাতা কুচি দিচ্ছি। তোমরা যারা এই রান্নাটায় ধনেপাতা পছন্দ করবে না তারা এটা বাদ দিয়ে দিও। ঢাকাটা খুলে দেখছি, দেখো কিরম ঝরঝরে হয়েছে। তোমরা এইরকম ভাবে আমার টিপস ফলো করো, তাহলে তোমাদের চিকেন তেহারি পারফেক্ট হবে। আমরা এবার গরম গরম খেয়ে নেব। এইবার আমরা গরম গরম চিকেন তেহারি একদম খেয়ে নেব। তোমরা এইরকম ভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছিল রান্নাটা। তোমরা তেহারিতে একটু লেবুর রস দিয়ে পেঁয়াজ দিয়ে কামড়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছিল খেতে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।